হাই ফ্রেন্ডস, হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি কোচবিহার। আর কালকে আমরা কোচবিহার আমরা কালকে ভিডিও দিতে পারিনি, আজকেও দিতে পারিনি, কারণ খুব ব্যস্ত ছিলাম। আজকে সারা দিন ব্যস্ত ছিলাম। এখন একটু মানে কাজ কমেছে, মানে আজকে আর কাজ করবো না, আবার কালকে থেকে কাজ করবো। এখনো পুরোপুরি গোছানো হয়নি। আর আজকে মানে আমরা কোচবিহারে যেদিন আসলাম, কালকে এসেই আমরা এত ভালো একটা খবর পেয়েছি। আমরা জানি আপনারা সবাই জেনে গেছেন। বলো, সবাই জেনে গেছেন। থ্যাংক ইউ সবাইকে। আপনারা যে এত ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন বা আমরা এত আপনাদের ভালোবাসা পাবো, সেই জন্যই হয়তো আমার ভাই মানে আমরা তো ভেবেছিলাম যে ওই চ্যানেলে আসা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু আমাদের ভাই মানে এর ভাই আমার নিজের পিসির ছেলে, কিন্তু পিসতো ভাই মানে নিজের ভাইয়ের থেকে ওরকে বেশি ভালোবাসে ছোটবেলার থেকে। ওদের চ্যানেলে দেখতে পাবেন, শুনতে পাবেন যে আমাদের অনেক ভিডিওতে দেখবেন পুষ্পিতা আর বন্ধু আছে, মানে ইটস মাই লাইভ ব্লগের যেই ভাই আছে আমার নিজের পিসির মানে আমি ছোটবেলার থেকে ওদের কিন্তু ওকে আমি আদর করে পালতাম। আমি তখন 9-এ পড়তাম, ও তখন ছোট ছিল, হয়েছিল তখন বিয়ের সময় ছোট ছিল, নিসারের থেকেও ছোট ছিল। আর আমরা আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ও আশা ছাড়েনি। ও প্রথম দিনের থেকেই মানে ট্রাই করে যাচ্ছিল, ওর ট্রাই করেই গেছে। ওর কদিন পর ডাব্লিউবিসিএস পরীক্ষা, ও ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে। সেই ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন মাঝখানে প্রিপারেশন কদিন ছেড়ে দিয়ে পুরো আমাদের জন্য। ওদের এত খারাপ লেগেছিল, ভাই আর পুষ্পিতার মানে ভাই আর ভাইয়ের বউ, এত খারাপ লেগেছিল ওদের যে ওরা পড়াশোনা বাদ দিয়ে আমার ভাই সারাদিন প্রায় ওই কাজে লেগেছিল। সারাদিন কাজে লেগে সেই চ্যানেলটাকে ও হ্যাকারদের কাছ থেকে উদ্ধার করেছে। তার জন্য প্রচুর ওকে জিমেল করতে হয়েছে, প্রচুর ডকুমেন্টস দিতে হয়েছে, ওকে প্রচুর খাটনি করতে হয়েছে। আর একটা মেল করার পর কিছুক্ষণ পর রিপ্লাই আসলো, আবার সেটাকে ওটাকে প্রিপারেশন করে আবার ওটাকে রিপ্লাই করা, এরকমভাবে সারাদিন প্রায় কাজ করতে থেকেছে ও। হ্যাঁ, আর যেইটা হ্যাক হয়েছিল ওটা কিন্তু আমাদের চ্যানেলটা যেটা হ্যাক হয়েছিল ওটা ইন্দোনেশিয়া থেকে হয়েছিল। আমি আপনাদের স্ক্রিনশটটা দেখিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, এটা আপনাদের দিদিভাইয়ের চ্যানেল, আমার ব্লগস যেটা আছে সেই চ্যানেল। আর এইখানে দেখুন নিচের দিকে আছে যেটা 14/14 পাসওয়ার্ড চেঞ্জ, মানে 1 আগস্টের ওপর যেটা আছে সেখানে কিন্তু 14/14 সময় পাসওয়ার্ড চেঞ্জ করেছিল ইন্দোনেশিয়া উইন্ডোজ থেকে, কম্পিউটার থেকে। আর আবার সাইন ইন করেছিল কিন্তু ইন্দোনেশিয়া উইন্ডোজ থেকে। 2 স্টেপ ভেরিফিকেশন দেখুন টার্ন অফ করে দিয়েছে, সেটাও কিন্তু ইন্দোনেশিয়া থেকে। আর তারপর আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু সেগুলো আমরা করতে পারি। আমরা ভাবতেই পারিনি যে আমাদের চ্যানেলটা আমরা ফিরে পাবো। আমরা এত খুশি হয়েছি, মনে হচ্ছিল কালকে যে স্বপ্ন দেখছি মনে হয়। বন্ধু যখন বললো আমাদের ফোন করে যে তোমার চ্যানেল ফিরে পেয়েছি, তখন মনে হচ্ছিল স্বপ্ন, মিথ্যা কথা। আমি ভেবেছিলাম আমার সাথে মজা করছে। তারপরে পুরো যখন ইউটিউব স্টুডিও খুললাম, দেখলাম আমার ব্লগস চলে এসেছে। কি ভালো লাগছিল। ইউটিউব স্টুডিও খোলার পর ওই কিন্তু পাসওয়ার্ড দিল, বন্ধু কিন্তু ওই ভাই কিন্তু পাসওয়ার্ড দিল ইটস মাই লাইভ ব্লগ। আমরা দুজন কিন্তু একই সাথে জোর জবরদস্তি করে ওদের চ্যানেল খুলে দিয়েছিলাম, কিন্তু ওরা পড়াশোনা করবে তো, আর ছোট্ট বেবি, আর ও কিন্তু আমার মতন কম বয়সে বিয়ে করে নিয়েছিল। বিয়ে করার পরে কিন্তু চাকরির জন্য চেষ্টা করছে। আর এত কাজের মাঝে এমনিতে চাকরির জন্য চেষ্টা করছে, আবার দোকানও চালায়, একটা ছোট্ট দোকান চালায়, একটা ছোট্ট বাচ্চা হয়েছে, জেরক্সের দোকান করে, তার মধ্যে ডাব্লিউবিসিএস জন্য প্রিপারেশন করছে। আর সেই অবস্থার মধ্যেও এত পরিশ্রম করে যে আমাদের চ্যানেলটাকে যে বাঁচিয়ে দিয়েছে, তার জন্য আপনাদের দিদিভাই অনেক খুশি হয়েছে, আমরা অনেক খুশি হয়েছি। আর সব থেকে বেশি আপনারা খুশি হয়েছেন সেটাও জানি। অনেক কমেন্ট আসছে, থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ। আর আপনারা প্লিজ আমার ওই দেওরের চ্যানেল, দেওরের বোন ইটস মাই লাইভ ব্লগে সবাই যান, ওদের চ্যানেলকে একটু সাপোর্ট করুন প্লিজ। ওদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, ওদের দাঁড়ানোর সুযোগ করে দিন একটু। ওরা ভালো ভিডিও অবশ্যই দেবে আপনাদের জন্য। আর ওদের চ্যানেল কিন্তু আমরাই খুলিয়েছিলাম দুজনে মিলে। আর তখন ওরা পড়াশোনার জন্য ওদের আমরা বেশি প্রেশার দেইনি যে পড়াশোনা করছে, ডাব্লিউবিসিএস প্রিপারেশন নিচ্ছে। কিন্তু যার ব্রেন এত শার্প, যার ব্রেন লেগে থাকা পরিশ্রম করা, মানে হার আমি মানবো না, সেই ভাইয়ের যেই হার আমি মানবো না, হার নেই মানেঙ্গে। আমরা যেদিন কোচবিহারে ঢুকলাম, গাড়ি থেকে নেমেছি, সাথে ভাই ফোন করেছে যে দাদা বৌদি আছে। আমি বললাম আপনারা হয়তো ততক্ষণে রেকর্ডিং আছে, যা রেকর্ডিং হয়েছিল আমাদের, এটা তুমি বলো না, ওইটা সব ইটস মাই লাইভ ব্লগে গিয়ে শুনে নেবে। ওদের পুরো রেকর্ডিং করা আছে, কি ঘটনা হয়েছিল, আমরা কেমন করে জানতে পারলাম, ওরা সব কিন্তু আমাদের সাথে কেমন করে আমাদের সাথে বললো, সব ইটস মাই লাইভ ব্লগে গিয়ে আপনারা জানতে পারবেন। ওটা আমরা বলবো না, এটা সিক্রেট। তার জন্য যেতে হবে আপনাদের ইটস মাই লাইভ ব্লগ। আমি ট্যাগ করে দেব, সবাই ট্যাগ করে দিচ্ছি ইটস মাই লাইভ ব্লগ। প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করেন আর ওদের পাশে থাকবেন। ওদের চ্যানেলটাকে প্লিজ আপনারাই পারবেন একটু বড় করে দিতে। আর ওদের চ্যানেলকে প্লিজ আজকে একদিনের মধ্যে যেন ওদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। 500 ঘন্টা ছিল বাকি, এখন
এখন আর নেই 500 ঘন্টা। আপনারা একটু ওদের চ্যানেলে গেলেই কিন্তু ওদের মানে কয়েকজন দেখলেই কিন্তু হয়ে যাবে, সাবস্ক্রাইব করলে আর একটু ওয়াচ করলে। আর কি কি কথা হয়েছিল, আমরা সেদিন কেমন আনন্দে ছিলাম সব দেখে আমাদের নেবেন। জানালো সবকিছু ওদের ভিডিওতে আছে, ওরা সব রেকর্ডিং করে শুনিয়েছে পুরো ভিডিওতে। আপনারা প্লিজ ওখানে যান, আর প্রথম ট্যাগ করা থাকবে, আপনারা ওখানে গিয়ে সাবস্ক্রাইব করুন। প্রথম কোচবিহারে পা দিতেই আমাদের একটা বড় একটা সুখবর চলে আসলো, যে খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ কোচবিহারের সব বাসিন্দাকে, থ্যাংক ইউ আমাদের ভিউয়ার্সকে, আর বিশেষ করে আমাদের অর্পণজি আমাদের জন্য এত পরিশ্রম করেছে। আপনারা চেনেন সবাই, সেই অনেক বড় লম্বা অর্পণজি রোগা, সবাই এত চেনে। পরিশ্রম করেছেন আপনারা, মানে আমাদের জন্য। ওর ঋণী আমরা সারা জীবন থাকবো, ওর কাছে আমরা সারা জীবন ঋণী থাকবো। আর অর্পণজির জন্য আমরা একটা ভালো মেয়ে দেখার চেষ্টা করছি, আপনারা প্লিজ একটু দেখে দিন। অর্পণজি সুন্দর একটা 6 ফুট ভালো- লম্বা, 6 ফুট লম্বা না অর্পণজি? 6 ফুট লম্বা। অর্পণজিকে একবার আমরা দেখিয়েও দেবো। আপনারা দেখেছেন, ঠিক আছে। মেয়ের যদি সম্বন্ধ থাকে, কোনো ভালো মেয়ে, ও কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, কাকিমা বলেছিল আমার মার কাছে যে ওর বিয়ে দেবে অর্পণজির। যদি কোনো অর্পণ ভট্টাচার্য পুরো নাম, কোচবিহারে সুন্দর বাড়িঘর আছে, আপনারা প্লিজ মেয়ে দেখে দেবেন। মেয়ে দেখে দিন। আর আমরা কালকের থেকে আবার ব্লগ ভিডিও দেওয়া শুরু করে দেবো। আমরা কেমন করে দার্জিলিং থেকে আসলাম, কেমন করে সব প্যাকিং করলাম সব কিন্তু আমরা আস্তে আস্তে দার্জিলিং এর ভিডিও দিয়ে দেবো, কালকের থেকে দেওয়া শুরু করে দেবো। ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে, আর ভয়ঙ্কর। কালকে আমরা বলে দেবো, শানু একটা ব্লগ চ্যানেল খুলেছে, কালকে ওটা আমরা বলে দেবো কি ওর চ্যানেলের নাম। আর কালকের থেকেই শানু ভিডিও কিন্তু দেবে, শানু ভিডিও ভিডিও দেবে। প্লিজ আপনারা শানুরও পাশে থাকবেন, কালকে আমরা জানিয়ে দেবো সেটা। তাহলে আপনাদের অনেক অনেক থ্যাংক ইউ, কারণ জানি আমার ব্লগ যে শুধু আমরা জিতিনি, আপনাদের সবাই জিতে গেছেন। সবার ব্লগ এই জয় সম্পূর্ণটাই আপনাদের, এই জয় সম্পূর্ণটাই আমার ব্লগসের যারা ভিউয়ার্স আছেন তাদের, আপনাদের আশীর্বাদ ছাড়া কিছুতেই এটা ফেরত আসতো না, আর ভাইয়ের পরিশ্রম ছাড়া। হ্যাঁ, আর ইটস মাই লাইভ ব্লগের যেই ভাই, আমার নিজের ভাই, যে ওই ভাইয়ের কিন্তু মানে বন্ধু, ওটা ভালো নাম, আমার ডাক নাম দেওয়া বন্ধু, আমরা দুজন বন্ধু বলি, আমি ছোটবেলা থেকে বন্ধু বলেই ডাকি। আর এমনি ভালো নাম নিরাজ, আর পুষ্পিতা, ওদের দুজনের চ্যানেল। ওদের ফেসবুকে কিন্তু অনেক ফলোয়ার আছে, ফেসবুকে ওদের বোকা বৌমা প্রচুর ভাইরাল হয়ে গেছে ওদের। আপনারা প্লিজ ওদের পাশে থাকুন, আর আমাদেরও ভালোবাসা দিন এইভাবে। তাড়াতাড়ি গিয়ে ভিডিওটা দেখে নিন, আমরা কেমন আনন্দ হয়েছিলাম, বা কি সিচুয়েশনটা ছিল, কি মানে যা হয়েছিল, আপনারা প্লিজ একবার গিয়ে একটু দেখে নিন। আমরা ট্যাগ করে দিয়েছি, ট্যাগ করে দিয়েছি ইটস মাই লাইভ ব্লগে, দেখে নিন একবার আপনারা। ঠিক আছে। তাহলে বন্ধুরা, ব্লগ ভিডিও আসবে, কেউ কিন্তু দেখতে ভুল করবেন না। আমাদের নতুন চ্যানেলেও দেবো, পুরনো চ্যানেলেও একই ভিডিও দেবো কয়েকদিন, তারপর আস্তে হ্যাঁ, আস্তে এক দুদিন একই ভিডিও দিই, তারপর আস্তে আস্তে কি করব আপনারাই কমেন্ট করে বলবেন যে দুটো চ্যানেল রাখবো নাকি একটা চ্যানেল ডিলিট করে দেবো, সেটা বলে দিন, সেভাবে করে নেবো আমরা। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই।